চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিয়েবাড়ি স্টাইলে এঁচোড়ের রেসিপি। তো আমার রেসিপিটা আমাদের ভালো লাগে তো লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখানে এঁচোড় নিয়েছি, এঁচোড়গুলো ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি, মিডিয়াম সাইজের আলুকে কেটে নিয়েছি আর একটা টমেটোকে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি আদা রসুন বেটে নিয়েছি আমি, আর নিয়েছি কাজু বাটা 10-15টা কাজুকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা বেটে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি আর এখানে নিয়েছি 4-5 চামচ দই। আর মশলার মধ্যে লাগছে আমি এখানে গরম মশলা নিয়েছি, একটা তেজপাতা নিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, এখানে নুন পরিমাণ মতো, গরম মশলা আর ঘি নেবো আমরা শেষে অল্প পরিমাণ ঘি দেব। প্রথম আমি কড়াইটা জল দিয়ে এঁচোড়গুলো সেদ্ধ করে নেব। কড়াইয়ে জল দিয়ে দিলাম আর একটু সামান্য পরিমাণে নুন দেব, নুন দিয়ে দেবো। দিয়ে আমি এঁচোড়গুলো দিয়ে দেবো, 15-20 মিনিট পর্যন্ত সেদ্ধ করবো। এঁচোড়গুলো আমি পুরোটা সেদ্ধ করবো না, হাফ সেদ্ধ করে নেব, সেদ্ধ হবে। আমার 10-15 মিনিট হয়ে গেছে, এটা খুলবো। আর এটা সেদ্ধ হয়ে গেছে, এবার এটা জলটা ঝরিয়ে নেব। আমি কড়াই এবার তেল দেব অল্প পরিমাণ, তেল দিয়ে আমি হচ্ছে আলুগুলোকে ভেজে নেব। সেদ্ধ করা এঁচোড়গুলো দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব। আমি অল্প পরিমাণ হলুদ দেবো আর অল্প লাল লঙ্কা গুঁড়ো দেবো। ভালো করে ভেজে নেব। আমি ভালো করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে, এটা তুলে নেবো। আমি এগুলো তুলে নিয়েছি, আমি আবার অল্প পরিমাণ তেল দেবো। গোটা করা মশলাগুলো দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দিলাম, গোটা করা মশলাগুলো দিয়ে এবার আমি পেঁয়াজ বাটা দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো, 1 চামচ মতো আদা রসুনের পেস্ট দেবো। যদিও ভালো করে আরেকটু ভেজে নেব ভালো করে, নাহলে আদা রসুনের গন্ধ ছাড়বে। হয়ে গেছে, এবার টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে কিছুক্ষণ একটু ভাজবো। আমি টমেটো দিয়ে একটু মতো ভেজে নিয়েছি, এবার আমি মশলাগুলো সব দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, অল্প পরিমাণ জল অ্যাড করব, তাহলে মশলাটা ধরে যাবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে।
এবার আমি দিয়ে দেবো কাজু বাদাম বাটাটা, ভালো করে দিয়ে দেবো, ভালো করে মাখিয়ে নেব। কাজু বাদাম বাটাটা দিয়ে আর 1-2 মিনিট মতো কষবো। ভালো করে কষিয়ে নিচ্ছি কাজু বাদাম বাটাটা দিয়ে। এবার আমি গ্যাসটা একটু বন্ধ করে দেবো, দিয়ে একটু ঠান্ডা হবে। ঠান্ডা হওয়ার পর আমি দইটা দেবো। দইটা আমি ভালো করে ফেটিয়ে রেখেছি। তরকারি এই মশলাটা একটু ঠান্ডা হয়ে গেলে দইটা দিলে দইটা তাহলে ফেটে যাবে না। 1-2 মিনিট পরে আমি দইটা দেবো। আমার গ্যাসটা বন্ধ হয়ে গেছে, 1-2 মিনিট হয়ে গেছে, মশলাটা ঠান্ডা হয়ে গেছে। আমি এতে এবার দইটা দিয়ে দেবো। দইটা ভালো করে দিয়ে দেবো। ঠান্ডা হলে দইটা দিলে দইটা তাহলে ফাটবে না, তাহলে দইটা ফেটে যাবে। এবার আমি গ্যাসটা জ্বালবো। আমি গ্যাসটা জ্বেলে দিয়েছি। এবার 1-2 মিনিট আরেকটু আমি কষিয়ে নেবো দইটার সাথে, তারপরে আমি এঁচড়গুলো দিয়ে দেবো। হয়ে গেছে মানে 1-2 মিনিট মতো কষানো। আমি এবার এতে দিয়ে দেবো, দিয়ে দিলাম। ভালো করে এর সাথে একটু কষিয়ে নেব, মশলাটা ভালো করে মাখিয়ে আর 1-2 মিনিট মতো কষিয়ে নেব। আমি এবার এর উপরে গরম মশলাটা ছড়িয়ে দিয়ে একটু কষিয়ে নেব। গরম মশলাটা দিয়ে দেবো। গরম মশলাটা আমি প্রথমে দিইনি, গরম মশলার সাথে কষিয়ে এটা কষানো হয়ে গেছে। আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এটা বেশি জল দেবো না, এটা গাঢ় গাঢ়ই হবে। আর একটু জল লাগবে, আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিতে পারেন। এর উপর আমি অল্প পরিমাণ চিনি দিয়ে দেবো। অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম। এটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট বাদে ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে। আমি ওপরে অল্প পরিমাণ ঘি দিয়ে দিলাম। এটা প্রায় হয়েই গেছে। এবার এটা বন্ধ করে দেবো, দিয়ে পরিবেশন করব। রেডি আমার বিয়েবাড়ি স্টাইলে এঁচড়ের রেসিপি। যদি আমার রেসিপিটা আমাদের ভালো লাগে তো লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। ধন্যবাদ।